পুকুরে মাছ আছে, মাছ আছে পুকুরে। রিতাম আমাদের ব্যাগটা নিয়ে আয় বেটা। এই দেখো এই হোটেলটায় আমরা উঠবো, এই হোটেলটা আমাদের বুকিং আছে। এই দাদা কি সুন্দর লাগছে। দোতলায়, 3rd ফ্লোর। আয় চলা। দেখো দেখো আসছে সব মেম্বার আমাদের। কে কোন ঘর নিবা দেখো না। এইটা আমরা থাকবো। এই একটা 306। তোমরা ওইটাই না, ওটা বড় আছে। 303, 301। এই যে একটা রুম। ঠিক আছে ঠিক আছে। কেক কেক বাউলি। ঠিক আছে ওকে। আমি বোতল মধ্যে 4 কাপ সামনে আসে সবগুলো ভিডিও করছে। এই একটা, এটা মিসেস যমুনা মান্ডির রুম। আর এইটা হচ্ছে আমাদের খেপি বুড়িদের রুম। এটা হচ্ছে আমাদের খেপি বুড়িদের রুম। আর এইটা হচ্ছে আমাদের। এইটা হচ্ছে আমাদের রুম। তোমাদেরটাই সুন্দর। এটা আগে খুলেছে, সবই একই, জানলা আছে এটাই তো একই না, এটা অন্যরকম। ওই লাইনটা আলাদা, হ্যাঁ ওই বেডগুলো বড় বড় আছে। কিন্তু এই লাইনে পাওয়া গেল না। এইটা ভালো লাগছে। ও ঠিক আছে, যা যা সব ছোট। এই লাইনে আলাদা, ওই লাইনে আলাদা। এই এদিকটা ভালো লাগছে দেখ। আমাদের ঘরের দিকে নজর দিচ্ছে সবাই, আমাদের ঘরের দিকে নজর দিচ্ছে। আমাদের আমরা খুলেছি, এইটা প্রথম খুলেছে, এইটাতেই ঢুকলাম আমরা প্রথম। তো বন্ধুরা এইমাত্র আমরা হোটেলে চেক ইন করলাম। এইটা হচ্ছে আমাদের রুম, আমরা 3 জন এটাই থাকবো। যে আর ওপাশে দুটো একসঙ্গে, একটা কাকিমারা একটা ভাইরা। তো এখন ফ্রেশ হবো, মুখ হাত ধোবো, তারপর ভোগ আসবে, খাবো দাবো, তারপর আবার বেরোবো, সন্ধ্যাবেলায় মন্দিরে যাবো। তো চলো দেখা হচ্ছে পরে। এই যে বন্ধুরা তোমরা দেখো, এটা হচ্ছে মা তারার ভোগ। এর মধ্যে আলু ভাজা, মাছ ভাজা, মিষ্টি, পোলাও, এই যে পোলাও, ছিম ভাজা, বেগুন ভাজা, সমস্ত কিছু ভাজা। এই মাকে ডাক, মাহি। এটা আছে ফুলকপি আলু না বাঁধাকপি বুঝতে পারছি না। এটাই আছে পায়েস, এটা তো কিছু একটা তরকারি, আলু ফুলকপি, আর এটা হচ্ছে চাটনি। তো মা তারার ভোগ দিয়ে আজকে পুজোটা মানে খাওয়া দাওয়াটা ছাড়বো। আজকে মা তারার প্রসাদ খাবো, কালকে পুজো দেবো। এনে 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 আলু ভাজা।
রে বেটা, এই যে আগে ছেলে মেয়েদেরকে খাইয়ে দিলাম, কালকে ছেলের জন্য নিয়ে যাব, ছোট ছেলের জন্য। ওদেরকে ডাকি। দেখো ভোগটা একবার দেখো এসে, ভোগটা একবার দেখো এসে, একবার ভোগটা দেখে যাও এসে। কত কি আলু ভাজা নিতে এসছে। তো এই যে পাতা এখন তোলা হচ্ছে, তো চলো। আলু ভাজা খেতে এসছে ও। নে ছবি তুলে নিই। এই যে রসগোল্লা এগুলো আসছে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এটা একটা নিয়ে গেলে হয় গো কালকে। ছোট ছেলে আলু ভাজা খেতে এসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। সব লাইন দিয়ে বসে গেছে, একজন উঠে গেল। কেমন খাচ্ছ? একদম পরমান্ন। আর এদিকে দুই ছেলে মেয়ে ফোন নিয়ে বসে গেছে খেয়ে দে। আমরা এখন খাচ্ছি। ভোগ কপালে আমাদের জুটেছে। ভোগটা খাওয়া তো উঠে মানে মনে ছিল না। তারাপীঠে এসে মা তারা ভোগ খাওয়া তাই হয়। এই প্রথমবার আমাদের মা তারার ভোগ জুটলো কপালে। দারুণ টেস্টি। তারা মায়ের মহিমা সব। তো মা তারার ভোগ খাওয়ার পর একটুখানি রেস্ট করে নিয়ে আমরা এবার রেডি হচ্ছি, একটু যাব আশেপাশে তারাপীঠে যে জায়গাগুলো আছে সেখানটায় ঘুরতে। তো আমি কোনোদিনও তারাপীঠের আগে যেসব আশেপাশের জায়গাগুলো আছে সেখান জায়গাগুলো ঘুরিনি। তো আমার ভাই এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো, তো ওরা আগে ঘুরেছে। এখানে আরও সব কোন কোন জায়গা আছে, বীরচন্দ্রপুর, তারপরে একচক্রধাম, ইস্কন মন্দির, আর নলহাটেশ্বরী মন্দিরটা তো নলহাটিতে, ওটা তো যাওয়ার সময় ঢুকবো। তো তার জন্যই রেডি হচ্ছি। আর সবাই শুয়ে আছে, একটুখানি রেস্ট করছে খাওয়া দাওয়া করে। তো বেরোবো একটু সন্ধ্যে লাগার আগেই। সন্ধ্যেটা একটু লাগতে বাকি আছে, এখন 5:30 মতো বাজে, তাই জন্য ধীরে সুস্থে রেডি হচ্ছি। ওদিকে সবাই রেডি হচ্ছে, আমরা আমাদের ঘরে রেডি হচ্ছি। আর এদিকে ছেলে কি শুরু করেছে দেখো, একবার ওপর একবার নিচ, এর ঘরে ওর ঘরে বেল বাজিয়ে বেড়াচ্ছে, এইসব কাণ্ড করে বেড়াচ্ছে। আর আমার ভাইজি তো ওর মার কাছে আছে, রেডি হচ্ছে। তো আমি ওই কারণে ধীরে সুস্থে রেডি হচ্ছি। রেডি হয়েই তারপর আমরা নিচে নামবো আশেপাশের জায়গাগুলো ঘোরার জন্য। তো তারপর আবার ওখান থেকে কত রাত্রে ফিরবো সেটাও জানি না। তো ডিনার কি এসে করব নাকি রাত্রেবেলায় বাইরেই করে আসবো সেটাও জানি না। তো ঝটপট রেডি হয়ে নিলাম। এদিকে আমার চুলটাও ঠিক হচ্ছে না, চুলটায় ক্লিপ আটকাতে পারছি না। থাম, দিব তো। ওই দে পাপু, আমরা কোথায় নামছি? এলভিস ভাই, एल्विस भाई, एल्विस भाई का आगे कोई बोल सकता है क्या? एल्विस भाई দেখো আমাদের গাড়ি কই? এই দেখো, এই যে এটা কার গাড়ি? দেখো দেখো গাড়ির চাবি নিয়ে এসে কি করছে দেখো।
ওই যে দেখ 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 দেখ। এই তুমি চাবিটা নিবার কাছ থেকে। তার পুকুরটা আছে, মাছ দেখায়, মাছ 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 মাছ, এটা মাছ, মাছ দেখো। মাছও আছে, নোংরাও আছে। ছি নোংরা, চ। এখন দাঁড়িয়ে আছি ফুচকার লাইনে।